গ্রামের এক কোণায় একটা ছোট্ট মাটির ঘর। সেখানে থাকে রহমান আর তার মা আমেনা। বাবা অনেক আগেই মারা গেছে। মা দিনরাত কষ্ট করে ছেলেকে বড় করছে। রহমান, আমি জানি আমাদের কাছে কিছুই নাই, না ভালো কাপড়, না ভালো খাবার, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। তুই একদিন বড় হবি, মানুষের মতো মানুষ হবি। আমি হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু তোর সফলতা দেখে গেলে আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। মা, তুমি এমন কথা বলো না। তুমি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই। আমি প্রমিস করছি, আমি তোমার সব কষ্ট একদিন দূর করব। তুমি আর কাঁদবা না, আমি তোমাকে সুখে রাখব। রহমান পড়াশোনা করার পাশাপাশি মাঠে কাজ করত। দিনে কাজ, রাতে পড়া, কিন্তু কষ্টের শেষ ছিল না। কখনো কখনো মনে হয় আমি পারবো না, কিন্তু মায়ের মুখটা মনে পড়লেই আবার শক্তি পাই। আমি যদি হেরে যাই, তাহলে মায়ের সব কষ্ট বৃথা হয়ে যাবে। একদিন হঠাৎ করে আমেনা অসুস্থ হয়ে পড়ে। ওনার অবস্থা ভালো না। দ্রুত চিকিৎসা না করলে বাঁচানো কঠিন। ডাক্তার সাহেব, আমার কাছে টাকা নাই, কিন্তু আমি কাজ করব, যা লাগে করব। আপনি শুধু আমার মাকে বাঁচিয়ে দেন, আমি তার ছাড়া বাঁচতে পারবো না। রহমান নিজের পড়াশোনা ছেড়ে দেয় শুধু মায়ের চিকিৎসার জন্য। তুই এটা কি করলি রহমান? তোর স্বপ্ন, তোর পড়াশোনা সব ছেড়ে দিলি। আমি চাইনি তুই আমার জন্য সব হারাস। আমি চাইতাম তুই বড় হবি। মা, তুমি আমার স্বপ্ন। তুমি না থাকলে আমি বড় হয়ে কি করব? আমি আবার শুরু করব, কিন্তু আগে তোমাকে ঠিক হতে হবে। কিছুদিন পর আমেনা বুঝতে পারে তার সময় শেষ। রহমান, শোন, আমি হয়তো আর বেশি দিন থাকব না। তুই একটা কথা মনে রাখিস, জীবনে যত কষ্টই আসুক, কখনো হার মানিস না। আমি না থাকলেও আমি সব সময় তোর সাথে থাকব। কিছুদিন পর আমেনা এই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু রেখে যায় একটা স্বপ্ন, একটা শক্তি। আজ রহমান একজন সফল মানুষ, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মায়ের স্বপ্ন পূরণ করেছে।